নিশ্চয়ই চিনতে পেরে গেছে তোমার আসল রূপটা, জানতে পেরে গেছে তুমি আমার সঙ্গে কতটা কিভাবে খেলেছো। সেটা জানতে পারলে তো যে কোনো মেয়ের একটু প্রবলেম হবেই। যাই হোক, তুমি হাসছো হাসছো কেন? কি খাবে বলো? অর্ডার চাইতে এসেছিল, কিছু তো বলিনি এখনো। আমি তোমার পয়সায় কিছু খাবো না। আরে বাবা, আমার পয়সা বলে এখনো কিছু হয়নি। যদি চাকরিটা পাই তখন হয়তো হতে পারে, তবে চাকরিটা আমি করব কিনা আমি ঠিক জানি না, নাও করতে পারি। ইচ্ছে করছে ওই পার্ট টাইমার হিসেবেই কোথাও পড়াই, বাবারও ইচ্ছে তাই। ছোটবেলা থেকে আমারও তাই ইচ্ছে ছিল যে কলেজে পড়াবো। আর সব থেকে বড় কথা, আমি যাকে গুরু মানি, যিনি আমার হয়তো সব থেকে বড় ক্ষতি করেছেন আমার জীবন, তাও চিরকাল আমি তার একলব্য হয়ে থেকে গেছি। আমি তার সান্নিধ্য পাব। উনি হয়তো ডিরেক্টলি আমাকে কিছু শেখাবেন না, কিন্তু তার আলো তো আমার উপর এসে পড়বে। উনি অন্যদের যেটা শেখাবে সেখান থেকে কিছু শিখতে পারবো আমি। এটা কি আবার নতুন কোনো চালাকি? এর মধ্যে আবার চালাকির কি পেলে তুমি? না মানে আমার বাবার সম্পর্কে হঠাৎ করে এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলছো, কি ভাবলে আমি এগুলো শুনে গলে যাব? গলে গিয়ে কি হবে? তা অবশ্য ঠিক। আমি তো তোমাকে ছাড়িনি, তুমি এত কাণ্ড করে আমাকে ছেড়েছো। এসব কথা এখন থাক। তুমি এখন নতুন করে সংসার করতে চলেছো। হ্যাঁ, সব কেনাকাটি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে, আর কিছু বাকি নেই। এটা কথা বলবো তো? তা হ্যাঁ বল। নিজেকে ঠকিও না। তার মানে? মানে এই বিয়েটা যদি তুমি সত্যি নিজের মন থেকে করতে চাও তাহলেই এই বিয়েটা করো। আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য এই বিয়েটা করো না কথা। তোমার জন্য কিন্তু অনেক যোগ্য ছেলে অপেক্ষা করে আছে। তুমি কি আমার বিয়েটা ভাঙার চেষ্টা করছো তোমার আর রূপের রাইভালরি আছে বলে? তোমার সেটা মনে হলো তো? তা আমি তোমাকে ভালোবাসি তাই বলছি। কি বলছি? আমি তোমাকে ভালোবাসি, তাই জন্য আমি তোমার ভালো চাই। আমি চাই তুমি আমার থেকে অনেক দূরে থাকলেও তুমি তোমার যোগ্য মানুষের হাত ধরে থাকো। এখন যদি তোমার মনে হয় যে রূপ তোমার যোগ্য, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু সত্যি সত্যি যদি পৃথিবীটাকে খোলা চোখে দেখো, দেখতে পাবে আরো অনেক যোগ্য ছেলে তোমার জন্য অপেক্ষা করে আছে। তোমার যোগ্য ছেলে হয়ে ওঠা কিন্তু চারটিখানি কথা নয় তো। তা তুমি কি নিজেকে যোগ্য ভেবেছিলে? যদি তাই ভাবতাম তাহলে কি সরে আসতাম? থেকে যেতাম তোমার সঙ্গে। কি চাও তুমি আমার কাছে? শুধু চাই তুমি ভালো থাকো। নাটক যত সব, ড্রামা করছে। সেটা তোমার বক্তব্য হতে পারে, আমার না। বলছি কিছুই খাবে না? এই অর্ডার চাইতে এসেছিল, এতদিন পর এখানে এলাম। কত মেমোরি বলো তো আমাদের এখানে। 2 কাপ চা কিন্তু চলতেই পারে। ঠিক আছে, আমি খেতে পারি যদি আমি খাওয়াই। ওকে দাদা। হ্যাঁ আসছি। অর্ডারটা। হ্যাঁ বল। চিজ অমলেট। এই আমি কিন্তু কিছু খাবো না। কেন? আমার খিদে নেই। 2টো চিজ অমলেট আর 2 কাপ চা। আরে আমি বললাম। চুপ। আপনারা কিন্তু এবার অনেকদিন বাদে এলেন। হ্যাঁ সত্যি অনেকদিন পরে এলাম আমরা। আমরা ভাবলাম আপনাদের বোধহয় বিয়ে হয়ে গেছে। হ্যাঁ? What exactly do you mean? এই না না, আমি বলছি দাদা এখানে বিয়ে চেয়ে কোনো গল্প নেই। আমার বন্ধু, এখানে এমনি আড্ডা মারতে আসি। আপনারা ভুল বুঝছেন। একটু অর্ডারটা তাড়াতাড়ি প্লেস করে দিন প্লিজ।
কোথায় থাকে সহ্য আসছি। কি হলো? আরে হাতে চালের বাটিটা ছিল তখন পিছলে পড়ে গেল, পড়ে গিয়েই ভেঙে গেল। যা দেখে করবে তো। আরে দেখে কি করব, এই এত ভারী দরজা, সবাইকে ডাকছি, কেউ আসছে না, আমি এক হাতে খুলতে গেলাম আর হাত থেকে বাটিটা ছিটকে গেল। কোনো অসুবিধা নেই, আমি এক্ষুনি কাজ তুলে দিচ্ছি। আরে আন্টি, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। না 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 না, রক্ত মানে হাত ফাত কেটে গেলে রক্ত বেরোবে। তুমি সাইড দিয়ে চলে এসো, ময়ূরাক্ষী এসো 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 এসো, চলে এসো, আমি এক্ষুনি তুলে নিচ্ছি। তোতা একবার এদিকে আয় তো মা, এসো এসো এসো, চলো ভেতরে চলো, ভেতরে চলো। অপরাজিতা এসো। আরে না না দাঁড়াও, আমি এগুলো পরিষ্কার করে দিই আগে। চলো 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 বসো। অপরাজিতা ছেড়ে দাও, হাত কেটে যাবে। এই তোতা কোথায়, এতবার ডাকতে হবে কেন? তোতা বলো কি হয়েছে? এই দেখ না, আমার চালের বাটিটা হাত থেকে পড়ে গিয়ে ওখানে কাঁচগুলো টুকরো টুকরো হয়ে আছে, একটু তোলার ব্যবস্থা কর। অপরাজিতা একা করছে। তুই তোদা? হ্যাঁ আমি খিলখিল। আমি তোমাদের বয়সে বড়। হ্যাঁ তাহলে প্রণামটা করে নিই। তাহলে তুমি নিশ্চয় আন্টি। তোমার কথা মা আমাকে বলেছে। তোমাদের কি বাবা, তুমি ওদেরকে নিয়ে এলে? না না, তোমার অপরাজিতা আন্টি নিয়ে এসছে। ও আচ্ছা। তোতা দেখি 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 নতুন লোকদের একটু দেখি। আমি তো তার ঠাম্মি। থাক 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 থাক, বেঁচে থাকো, সুখে থাকো, বাবা কি মিষ্টি। ঠিক আছে ঠিক আছে। আমি খিলখিল। এই তোতা, একটা ঝেঁটা একটু নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ। খিলখিল, কি মজার নাম। আমি তো তার ঠাম্মি, মানে আমি তোমারও ঠাম্মি। হ্যাঁ আচ্ছা তোমরা একটু বসো বসো বসো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, বসো বসো। এই কোকো, কোকো। হ্যাঁ এই তো। ওমা, তুমি ময়ূরাক্ষী আন্টি আর তুমি খিলখিল দি। আমি ঠিক চিনেছি তো? দেখি খিলখিল। এই না 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 না, এটা তো শোয় আছে না। তা অবশ্য ঠিক। কোকো যা না, টিটো টিনটিনকে একটু ডেকে আন না। হ্যাঁ আচ্ছা। তুমি এলে খুব ভালো লাগলো গো। আসলে বিয়ের আগে ওনার কোনো বন্ধু বান্ধব, কোনো লোকজনকে তো আমি চিনিই না, কারণ কথা বলেই নি। এই যে মোহনপুরে এতদিন ছিলেন, ওখানে স্কুলে তুমি ওনার কলিগ ছিলে, একটা কথাও আমি জানি না জানো। আমি কিছুই মানে তোমার সম্বন্ধে আমাকে কোনো কিছু বলিনি, এমনকি তোমার নামটা পর্যন্ত কোনোদিন উচ্চারণ করিনি। কি করে বুঝবো বলো তো? আসলে আমি তো সেরকম কোনো গুরুত্বপূর্ণ মানুষ নই, তাই হয়তো আমার নামটা উল্লেখ করেনি। এ মাছি। আরে না না, তেমন কোনো ব্যাপার বলা হয়ে ওঠেনি, তাই বলি। কোজাগরি, কাল না ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন ময়ূরাক্ষীকে। কালকে টেস্টের পরে রেজাল্ট দেখেই তারপরে বলতে পারবেন যে ওরা কি চলে যেতে পারে নাকি এখানে থেকেই চিকিৎসা করতে হবে। ট্রিটমেন্ট করতে হোক, যা করতে হোক, ময়ূরাক্ষী আমাদের বাড়িতে থেকেই সবকিছু করাবে, তাই না ময়ূরাক্ষী? না না, আমরা টানা থাকতে পারবো না। আমরা বাড়ি যাব, দরকার হলে পরে আবার আসবো। কেন, এই বাড়িতে তোমার কেউ পর আছে নাকি যে এখানে থাকলে তোমার অসুবিধা হবে ময়ূরাক্ষী? এরকম একজন পরিচিত মানুষ যাকে তুমি এতদিন ধরে চেনো, তার বাড়িতে থাকলে তো তোমার সুবিধে, তাহলে তুমি থাকতে চাইছো না কেন? এখানে থাকতে তোমার কিসের অসুবিধে? জল থই থই জল থই থই ভালোবাসা।